সবাইকে আজকে 2 মিনিটে বাসায় কিভাবে বার্গার করবেন সেই সব রেসিপি দেখাবো আপনাদের। এই চিকেনটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি, আর হচ্ছে এই তো মেয়োনিজ লাগবে আর গাজর কুচি লাগবে। আসলে 2-1টা সবজির উপকরণ দিলেই হয় আসলে, আর শসা টসা নেই নাই, যদি কেউ চাইলে দিতে পারেন। আর সস লাগবে, টমেটো সস অবশ্যই লাগবে। বাসায় এভাবে আপনারা বানিয়ে খাওয়াবেন, মানসম্মত। দোকানেরগুলো আসলে মানসম্মত হয় না, একটু বাসি হয় এই আর কি। যাই হোক, সময় থাকলে অবশ্যই বাসা চটজলদি করে বানিয়ে ফেলতে পারবেন। তো প্রথমে আমি রুটিগুলো কেটে নিলাম মাঝখান থেকে বানগুলা, তারপর হচ্ছে এই তো প্রথমে সস দিয়ে দিলাম। অনেক মজা হয়, আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করতেছি, খুবই ইজিভাবে, অনেক সুস্বাদু হয়। মেয়োনিজটা দিচ্ছি একটু বেশি করে, কারণ বাচ্চারা কিন্তু মেয়োনিজ খুব পছন্দ করে। এখন আবার একটু গাজর দিয়ে দিব, গাজর আসলে এখন তো যাই হোক, আমি হাতের সামনে আমার বাসায় গাজর ছিল, শুধু গাজরই দিয়েছি, সাথে আপনারা চাইলে আর অনেক কিছু দিতে পারেন। তো যাই হোক, গাজর দিয়ে দিয়েছি। তারপর একটু এখন আবার এই চিকেনগুলো দিয়ে দিব। চিকেনটা অনেক মজা হয়েছে, যেভাবে করছি, অনেক ঝাল জুসি টাইপের হয়েছে, সুস্বাদু হয়েছে, ঝাল হয়েছে, ভালো হয়েছে। তো যাই হোক, সবার যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবেন। তো এখন এটার উপর আর একটু গাজর দিয়ে দিব, গাজর দিয়ে দেন একটু সস দিয়ে দিব। আর 6টা আসলে বার্গার বানাবো, এর জন্য আসলে বেশি বেশি দিতে পারছি না, যদিও অল্প করেই সবাইকে দেখাচ্ছি। মেয়োনিজটা বেশি দিচ্ছি কারণ বাচ্চারা মেয়োনিজ খুবই লাইক করে। তো এই তো বার্গার হয়ে গেল। আমি এভাবেই প্রত্যেকটা বার্গার বানিয়ে নিব, আপনারা আসলে দেখতেই থাকুন, আশা করছি সবার ভালো লাগবে। দেখেন সুন্দর হয়ে গেল, আসলে এত কিছু লাগে না, বেশি ঝামেলাও নাই। তো দ্বিতীয়টা হয়েছে, সবগুলা রেডি, এখন শুধু খাওয়ার পালা। তো রাফিকে দিয়ে দেখাচ্ছি আপনাদের, রাফিকে মানে কিভাবে কি করতেছে দেখেন, ও অনেক মজা করে হাপুস হুপুস করে খাচ্ছে। তো এই আর কি, আশা করছি সবার ভালো লাগবে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।